আজ থেকে প্রায় 2000 বছর আগে, যখন মানুষ এই বিশ্বাসে অপেক্ষা করছিল যে তাদের পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য কোনো মুক্তিদাতা বা উদ্ধারকর্তা আসবেন, ঠিক এরকমই একটা সময় গালিল প্রদেশের নসরত নগরে ঈশ্বর তার দূত গাব্রিয়েলকে প্রেরণ করলেন মরিয়ম নামক এক কুমারীর কাছে, যে ছিল দাউদ কুলের যোসেফ নামক এক ব্যক্তির বাগদত্তা। মরিয়ম নিজ কার্য শেষ করে নিজেকে ক্লান্ত বোধ করে, তাই সে কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং কিছু সময় পরে সে প্রার্থনায় বসে। মরিয়ম প্রার্থনা করছেন, এমন সময় এক স্বর্গীয় দূত তার কাছে আসে এবং মরিয়মকে বলেন, মরিয়ম, মরিয়ম। সাথে সাথে মরিয়ম চোখ খোলে এবং দেখে এক স্বর্গীয় দূত তাকে বলছে, অদ্য এই গৃহেতে মঙ্গল হোক, প্রভু তোমার সহবর্তী। এ কথা শুনে মরিয়ম ভয় পেলেন এবং উদ্বিগ্ন হলেন এবং মনে মনে আন্দোলন করিতে লাগিলেন, এ কেমন মঙ্গলবাদ দূত আমাকে কহিলেন। মরিয়ম, ভয় করিও না, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম যিশু রাখিবে। মরিয়মের বাগদত্তা স্বামী যোসেফ যখন একথা জানতে পারে তার স্ত্রী সহবাসের পূর্বে গর্ভবতী এবং যোসেফ ধার্মিক হওয়াতে ও তাহাকে সাধারণের কাছে নিন্দার পাত্র করিতে ইচ্ছা না করাতে গোপনে তাহাকে ত্যাগ করিবার মানস করিলেন। একথা ভাবতে ভাবতে যখন যোসেফ ঘুমে মগ্ন হলেন, তখন স্বর্গীয় দূত তাহার স্বপ্নে তাহাকে দর্শন দিয়া কহিলেন, যোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে, আর তিনি পুত্র প্রসব করিবেন এবং তুমি তাহার নাম যিশু রাখিবে। এরপর যোসেফ ঘুম থেকে ওঠে এবং প্রভুর দূত তাহাকে যেমন আদেশ করেছেন সেই রূপ করলেন এবং আপন স্ত্রী মরিয়মকে গ্রহণ করলেন। কিছু সময় পর 3 পণ্ডিত পূর্ব দেশের নক্ষত্র দেখে বুঝেছিলেন কোনো এক রাজা জন্মেছেন, তাই তাহারা রাজাকে প্রণাম করতে হেরোদ রাজার কাছে এসেছিলেন। রাজা হেরোদ একথা শুনে বিচলিত হলেন এবং প্রধান যাজকদের জিজ্ঞাসা করলেন, খ্রিস্ট কোথায় জন্মিবেন? তাহারা তাহাকে বলিলেন, জিহুদিয়ার বৈতলেহেমে, কেননা ভাববাদীর দ্বারা এই রূপ লিখিত হইয়াছে। তখন হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডেকে ওই তারা কোন সময়ে দেখা গিয়াছিল তাহা তাদের নিকট থেকে জেনে নিলেন এবং তাদের বৈতলেমে পাঠিয়ে দিলেন। তোমরা গিয়া বিশেষ করিয়া সেই শিশুর অন্বেষণ করো, আর দেখা পাইলে আমাকে সংবাদ দিও, যেন আমি গিয়া তাকে প্রণাম করিতে পারি। এরপর রাজা হেরোদ মন্ত্রীদের আদেশ দিলেন, 2 বৎসর ও তাহার অল্প বয়সের যত বালক বেথলেহেমে ও তাহার সমস্ত পরিসীমার মধ্যে আছে তাহাদের সকলকে বধ করো। মন্ত্রীরা ঠিক সেইভাবেই রাজার আদেশ পালন করিলেন। তারা
প্রতিটি মায়ের থেকে তাদের সন্তানকে নির্মমভাবে কেড়ে নিলেন এবং হত্যা করলেন। এদিকে স্বর্গীয় দূতের আদেশ অনুসারে যোসেফ মরিয়মকে সঙ্গে নিয়ে বেথলেহেমের গোশালাতে পৌঁছালেন। সাথে সাথে পণ্ডিতগণও তারাটিকে অনুসরণ করতে করতে ঠিক ওই গোশালাতেই এসে পৌঁছালেন। এই হলো সেই গোশালা, বেথলেহেমের গোশালা, যেখানে আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু জন্ম নিলেন। अरे देखो देखो बेथलेहेम में जन्मा कोई उसी देश में, हम लोगों को क्या पता था जो जन्मा वो यीशु मसीह था। स्वर्ग से उसको भेजा गया था हमारे लिए जो जन्म लिया था। पिता की एक ही पुत्र था, नाम जिसका यीशु मसीह था। यीशु जन्म लिया, हो यीशु जन्म लिया, यीशु जन्म लिया। जो नाचो खुशी से यीशु जन्म लिया, जो नाचो खुशी से यीशु जन्म लिया, यीशु जन्म लिया, यीशु जन्म लिया, यीशु जन्म लिया। जो नाचो खुशी से यीशु जन्म लिया, जो नाचो खुशी से यीशु जन्म लिया। बेथलेहेम की छोटी नगरिया चमका सितारा है, चरण में आया यीशु मसीहा, दूतों ने गाया है। बेथलेहेम की छोटी नगरिया चमका सितारा है, चरण में आया यीशु मसीहा, दूतों ने गाया है। प्रभु सबका आया, यीशु सबका आया, यीशु सबका आया। जो नाचो खुशी से यीशु जन्म लिया, जो नाचो खुशी से यीशु जन्म लिया, जो नाचो खुशी से यीशु जन्म लिया, जो नाचो खुशी से यीशु जन्म